আজকের এই ভিডিওতে আমরা ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় তা আমরা গুলে খাবো। ঠিক আছে, গুলে মানে চাটনি বানিয়ে খেয়ে ফেলবো। কেন না, কারণ আমরা প্রত্যেক পরীক্ষায় এবং যারা ক্লাস সিক্সের মধ্যে 6 থেকে ক্লাস 10-এর মধ্যে পড়ছি, অনেক সময় আমাদের সেই সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর আমাদের অনেক বিপদে হতে যেতে হয়, যার কারণে আমরা পরীক্ষায় এমনকি ভালো মার্ক নিয়ে আসতে পারি না, তাই না? তো মনে রাখবে, ভগ্নাংশের ভাগ করার সময় কখনো আমরা ভগ্নাংশ দুটার মধ্যে ভাগ চিহ্ন দেখলে আমরা ভাগ করি না। এখন প্রশ্ন হলো কি করি? তাহলে ভাগ দিয়েছে আমাকে, ভাগ না করে কি করব? পালিয়ে চলে যাব নাকি? না হয় আমরা পালাবো না। কেন পালাবো না? কারণ মনে রাখবে, যখনই ভগ্নাংশ দুটার মধ্যে ভাগ চিহ্ন থাকবে আমরা ভাগ করি না, আমরা ভাগ চিহ্নের বদলে আমরা পূরণ করব। বুঝতে পেরেছি কি বলেছি? আমরা ভাগ দুটা ভগ্নাংশের মধ্যে ভাগ চিহ্ন থাকলে আমরা ভাগ করব না, আমরা সবসময় পূরণ করব। তো পূরণ করলে প্রথম ভগ্নাংশটা যেরকম আছে বসিয়ে দিলাম। এই ভাগ চিহ্নের জায়গায় যখনই তোমরা পূরণ চিহ্ন দেবে, ভাগ চিহ্নের বিপরীত চিহ্ন হচ্ছে পূরণ। তো যেরকম ভাগের বিপরীত পূরণ, ঠিক একই রকম ভাগ চিহ্নের বিপরীত পূরণ চিহ্ন বসালে তারপরে যে ভগ্নাংশটা হয় তারও বিপরীত করতে হয়। তার বিপরীত বলতে তাকে আমরা অনুন্নক বলে জানি। অনুন্নক বা আমরা বলতে পারি প্রতিক্রম। তোমার মনে রাখবে, অনেক সময় পরীক্ষা ক্লাস 8-এর মধ্যে বিশেষ করে বলে দেয়, যে কোনো একটা ভগ্নাংশ দিয়ে বা যে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে পারে সেই সংখ্যাটির প্রতিক্রম কি বা সেই সংখ্যাটির অনুন্নক কি। তা আমরা জানি যে কোনো কিছুর সংখ্যার নিচে কোনো কিছু থাকে না, মানে 1 থাকে, মানে 1 থাকে, তাই না? তো সেই কারণে আমরা সেই সংখ্যাটির প্রতিক্রম মানে সেই সংখ্যাটা উল্টালে বা অনুন্নক যেরকম এখানে করব, ঠিক এইরকম উপরে চলে যাবে 1, নিচে চলে আসবে 2। অর্থাৎ আমি যদি বলি 3-এর অনুন্নক কত, আমি বলবো 3-এর অনুন্নক হবে 3/1। কেন না, কারণ 3-এর নিচে কিছু নেই, মানে মনে মনে আমরা 1 বলে আছে বলে ধরি, সেই একটা উপরে চলে যাবে, 3টা নিচে আসবে। বুঝতে পেরেছি? ঠিক একই রকম ভাবে আমরা অনুন্নক বা প্রতিক্রম করব। কখন করব? যখন দুটা ভগ্নাংশের মধ্যে ভাগ চিহ্ন থাকবে। ভাগ না করে আমরা কি করব? পূরণ করব। তো ভাগের বিপরীত যদি পূরণ হয়, তার পরবর্তী যে ভগ্নাংশটা থাকবে তারও বিপরীত হয়ে যাবে। বিপরীত হলে উপরে যাবে 20, হর যাবে লবে, আর লব আসবে হরের মধ্যে, নিচে আসবে 5। তো এখন দেখো, ভগ্নাংশ দুটার মধ্যে পূরণ চিহ্ন হয়ে গেল। আর পূরণ হলে তো আমরা কোনাকুনি কাটতে পারি, তাই না? তো এই 5 দিয়ে 5কে ভাগ দিয়ে দেব, 5 একে 5। এই 20 দিয়ে সেই 20কে ভাগ দিয়ে দেব, হবে 20 একে 20। তো 1 দিয়ে 1কে ভাগ দিলে ভাগফল আসবে 1। এটার আনসার আমরা পেয়েছি 1। বুঝতে পারলাম? ঠিক একই রকমভাবে সেই প্রশ্নটাকে আমরা সমাধান করলে আমরা পাবো 6/3 আছে। ভাগ জায়গায় আমরা ভাগ না দিয়ে যদি পূরণ দেই, যদি উল্টে দিই চিহ্নটা, তাহলে সেটাও উল্টে যাবে, উপরে চলে যাবে 18, নিচে চলে আসবে 21। বুঝতে পেরেছি? ঠিক একই রকমভাবে দেখো, মনে রাখবে, যখনই এই আমি যদি ভগ্নাংশের লব দুটাকে পূরণ করে লবে বসিয়ে দিই, হর দুটাকে পূরণ করে হরে বসিয়ে দিই, পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে, যদি আমরা দেখি কোনাকুনি আমরা কাটতে পারি, সংখ্যাগুলো ছোট করতে পারি, তাহলে একদম সহজ হয়ে যাবে, আরও ছোট হয়ে যাবে, যার কারণে আমাদের পূরণ করতে অসুবিধা হবে না। যেরকম 6 দিয়ে আমরা 18কে ভাগ দিলে আমরা পাবো 318, ভাগ পাবো 3, ভাগফল 3 পাবো। আর 3 দিয়ে 21কে ভাগ দিলে আমরা পাবো 3×7=21। উপরে কত পেলাম? 3, নিচে কত রইল? 7। অর্থাৎ 7/3 হবে সেই ভগ্নাংশটির ভাগফল। ভাগের বদলা আমরা কি করেছি? বদলে পূরণ করেছি। তো পূরণ করলে পূরণের বিপরীতে চিহ্ন কি আসবে? সেই ভগ্নাংশটির অনুন্নক আসবে। পূরণের বিপরীত ভগ্নাংশটি মানে ভাগের বিপরীত পূরণ হবে, তাহলে ভাগ চিহ্নর পর যে ভগ্নাংশটি থাকবে তার বিপরীত হয়ে যাবে। বিপরীত করার পর পূরণ করার পর যদি কোনাকুনি আমরা কাটতে পারি, মানে ভাগ দিতে পারি একে অপরের সঙ্গে, তাহলে তো ভালো কথা। যদি না পারি, টেনশন নেওয়ার কারণ নেই, চিন্তার কারণ নেই। আমরা লবে লবে পূরণ করে লবে বসিয়ে দেবো, হরে হরে পূরণ করে হরে বসিয়ে দেবো। তো আশা করছি ভগ্নাংশের ভাগ স্পষ্ট হয়েছে। আমার মনে হয় না আর কোনো ডাউট থাকবে। যদি তোমাদের ভিডিওটি উপকারী বলে মনে হয়, প্লিজ ডু শেয়ার দিস ভিডিও। তোমরা শেয়ার করবে অবশ্যই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।